নমস্কার বন্ধুরা, বানির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো একটু অন্যরকম পদ্ধতিতে এঁচোড়ের দোপেয়াজা। এটা গরম গরম ভাতে বা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেরি না করে চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। এই এঁচোড়ের দোপেয়াজা তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন গ্যাসটাকে অন করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে জল দিচ্ছি 2 গ্লাস। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব এঁচোড়। আমি এখানে 500 গ্রামের মতো এঁচোড় বাজার থেকে কেটে নিয়ে এসেছি। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি 1 টিস্পুনের মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এখন 2 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এসে আমি এর মধ্যে দিয়ে দেব আলু। একটু আলুগুলি বড় করে কেটে নিয়েছি, তবে পছন্দ না হলে আলুটা স্কিপ করতে পারেন। এখন এভাবেই একটু নেড়ে চেড়ে নেওয়ার পর ঢেকে রেখে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এখানে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি মোটামুটি এখানে 5-6 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেওয়ার পর একটা হাতা দিয়ে এভাবে তুলে নেব আর এই জলটা আমি ফেলে দেব। এখন চলে যাব পরের স্টেপে। তার জন্য গ্যাসের ওপর অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে তেলের পরিমাণটা আমি বলছি না, কারণ অনেকেই আছে তেলটা বেশি পছন্দ করেন, আবার অনেকেই স্বাস্থ্যের কথা মাথায় রেখে তেলটাকে কম ব্যবহার করেন। আমি এখানে কিছু গোটা গরম মশলা ব্যবহার করেছি অফ ক্যামেরায়, তো তার জন্য সরি। এখানে দিয়েছি একটা এলাচ, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এগুলিকে একটু থেতো করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গোটা জিরে। আমার যেহেতু এখানে তেলটা খুবই গরম আছে, তো এই গোটা গরম মশলা দেওয়ার সাথে সাথেই মশলাগুলি থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো পেঁয়াজ বেটে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন নুন। এখন নুনটাকে পেঁয়াজের মধ্যে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুধু পেঁয়াজই নয়, বাকি মশলাগুলির মধ্যে এভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে সহজে সফট হয়ে আসে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে মশলাগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। 3 মিনিট বাদে আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এখন আবারও একটু নেড়ে চেড়ে নেব এইভাবে। এখন এর মধ্যে দিয়ে দেব বাদবাকি মশলাটা। যেমন দিয়ে দিচ্ছি প্রথমেই 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন পাকা লঙ্কা বাটা, আর দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কালারের জন্য 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন এই সমস্ত উপকরণগুলিকে এভাবে একটু ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। এবার ঢেকে রেখে দেব মশলাটা খুব ভালো করে কষানোর জন্য। কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও মশলাগুলিকে এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যত মশলাটা খুব ভালো করে কষানো হবে, রান্নার টেস্টটি কিন্তু দ্বিগুণ মাত্রা বেড়ে যাবে। মশলাটা যাতে নিচে থেকে না লেগে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল। এখন এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন এখানে মশলাটা কষাতে কষাতে কি সুন্দর একটা টেক্সচার এসছে, আর অলরেডি এখান থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুটাকে দিয়ে দেব। তারপর এভাবে একটু ভালো করে মশলাগুলির মধ্যে মিশিয়ে নেব। এখন একটা লিড চাপা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবার একটু এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে থেকে না লেগে যায়। এইভাবে কষাতে কষাতে আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর একদমই সময় লাগবে না। 50%-এর মতো রান্না হয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। জলটা যে যার পছন্দ অনুযায়ী রাখবেন, মানে গ্রেভিটা এখানে যে যেরকম পছন্দ করেন সেরকমই রাখবেন।
আমরা এঁচোড় অনেক রকমভাবেই তৈরি করে থাকি, তবে একবার এইভাবে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের সকলেরই খুব পছন্দ হবে। যেহেতু আমি এখানে রেসিপিটার নাম রেখেছি এঁচোড়ের দো পেঁয়াজা, তাই আরও একটা পেঁয়াজ আমি এইভাবে পাপড়ি খুলে রাখার পর এর মধ্যে মিশিয়ে নেব, তারপর ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করছি মিডিয়াম ফ্লেমে, তাই বারে বারে আর বলছি না ঢাকনা চাপা দিচ্ছি। প্রথমে মশলাটা কষানোর সময় আমি 1 টিস্পুন নুন দিয়েছিলাম, এখন একটু চেক করে দেখলাম নুনটা কম মনে হচ্ছে, তাই আরও 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। মানে মোট এখানে আমি 2 টিস্পুন নুন অ্যাড করলাম। এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রাখবো। এখন জাস্ট ঝোলটাকে টানিয়ে নিতে হবে। এখন 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দেওয়ার পর ঢেকে রেখে দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে। তৈরি হয়ে গেল দুপুরে লাঞ্চ বা ডিনারের জন্য দারুণ স্বাদের একটা রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। যদি আমার চ্যানেলে এই রকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক শেয়ার করুন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।